দেবীগণ আরতিতে ভগবানকে লাভ করলেন। রাধারানী, কৃষ্ণ চলে গিয়েছেন বৃন্দাবন থেকে, রাধারানী গোবিন্দ বিরহে কাঁদছেন। বললেন, বিধি যোগ্য সৃজন জানে না, বিধি মুড়ে যদি না করিত নারী, তুও হেন গুণনিধি লইয়া পুরিতাম দেশে দেশে। ও বধূ, বধূ জানো, বিধি, ওই যে বিধি দেহটা সৃষ্টি করেছে না, যোগ্য সৃজন জানে না। ওই তো আমার বধূ চলেছে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সঙ্গে, না জানি কতই না রঙ্গে, আর আমি রাধার কুঞ্জে বসে বধূর বিরহে নয়নশ্রু বইছে। আমি যদি গোপী না হয়ে, আমি যদি নারী না হয়ে, আমি যদি সখা হতাম, পুরুষ হতাম, তাহলে বধূর সঙ্গে গোচারণে যেতে পারতাম, তাহলে তো আর বিরহ হতো না, বধূর জন্য আমার নয়নস্তু বইত না। হা কৃষ্ণ, হা প্রাণ বধূ বলে দু চোখে অস্তু গঙ্গা বইত না। তাই মনে হয় বিধি যোগ্য সৃজন জানে না। রাধারানী কাঁদছেন রাধার কুঞ্জে বসে। ললিতা বিশাখা চম্পকলতা সখীগণ এসেছেন, বলছেন, ও রাই, রাই তুই অমন করে রাধার কুঞ্জে বসে কাঁদছিস কেন? বলে, আমি কাঁদছি কেন জানিস? আমি তো এই জগতে কারোর জন্য কাঁদছি না রে, আমি আমার পরাণ বধূর জন্য কাঁদছি। সখীগণ বললেন, ওরাই, তুই যে তোর দুঃখ, তোর বিরহ যন্ত্রণা, হ্যাঁ, মানুষ যখন দুঃখ কষ্ট পায়, যন্ত্রণা পায়, তখন তার প্রিয়জনের কাছে ব্যক্ত করলে কিছুটা ভার লাঘব হয়, বুকে যেন কিছুটা হালকা বোধ অনুভব হয়। তাই তোর দুঃখটা, কষ্টটা যদি একবার আমাদের সঙ্গে শেয়ার করিস না, তাহলে কি হবে জানিস? কিছুটা তো লাঘব হবে। আমরা তোর মরম সখা, হ্যাঁ, প্রিয় সখা, আমাদেরকে বল বল কি বিরহ তোর। বলেন, কি বিরহ শুনবি? তাহলে শোন। জানিস, আমি প্রত্যেক দিন যমুনায় যেতাম জল আনতে, কলসি কাঠি নিয়ে। জল আনাটা একটা ছল মা। রাধারানীর গৃহে দাস দাসী কত জানো? 100। যে গৃহের দাস দাসী 100, সেই গৃহের রাজকন্যাকে কি জল আনতে যেতে হয় যমুনায়? কখনো কখনো যেতে হয় না জল আনতে। তাহলে রাধারানী যেতেন কেন? না, বৃন্দাবনে যমুনা পুলিনে কদম্বের মূলে বংশী পটতটে দাঁড়িয়ে আছেন যে কালো ছড়াটা, একবার এক ঝলক ওই কালো ছোড়াটাকে দেখবেন বলে। তাই প্রত্যেক দিনের মতো আজও তিনি কলসিকাকে নিয়ে চলেছেন বৃন্দাবনে যমুনা তটে, হ্যাঁ, জল আনবেন বলে। তো রাধারানী যখন জল আনতে যমুনায় যাচ্ছেন, হঠাৎ দেখছেন সামনে একটি রথ এগিয়ে আসছে এদিকেই। তো রথটায় বসে আছেন কে? কৃষ্ণ বলরাম। রথটি চালিয়ে নিয়ে যাচ্ছেন কে? না অক্কুর। অক্কুর রথটিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের এই কলসিতে জল তুলে যে তাকিয়েছেন, দেখছেন একটি রথ এগিয়ে আসছে, রথের উপর বসে আছেন কৃষ্ণ বলরাম। অমনি ছ্যাক করে উঠল রাধারানীর অন্তরটা। একটু এগিয়ে গেলেন, দেখলেন রথটা এদিকে এগিয়ে আসছে, যমুনার ধার বেয়ে মথুরার পথে চলেছেন বৃন্দাবন হতে। উনি রাধারানী ছুটে গিয়ে বললেন, ও বধূ, বধূ তুমি কোথায় চলেছো বধূ? গোবিন্দ বললেন, রাই, উনি চলে যায়। চলে যাচ্ছ কেন বধূ? বৃন্দাবনের কেউ কি তোমায় ভালোবাসে না? তুমি বৃন্দাবন চন্দ্র হয়ে, বৃন্দাবনকে আধার করে তুমি উদিত হবে মথুরার গগন পথে। ও ভাগ্য মথুরাবাসীর, তাদের নয়ন পথে তুমি উদিত হবে। আর আমরা বৃন্দাবনবাসী হয়ে আমরা কৃষ্ণ বিরহের সাগরে নিমজ্জিত হব। কেন বধূ, কেন যাবে তুমি? রাধারানীর পরে ছিল যমুনার জল। রাধারানী, গোবিন্দ কি করলেন? ওই কলসি থেকে একটু জল স্পর্শ করে হাতটি রেখে বললেন, রায়, আমি আজ চলে যাই, আমি আসবো আবার কালে কালে। আমি আমার যখন আসবার কাল হবে, আমি ঠিক আসবো, কালে আমি আসবো। আমি রাধারানীর অন্তরটা ছ্যাক করে উঠে গেল। তাহলে কি আমি আমার বধূকে হারালাম? আমি কি আমার বধূকে চিরতরে হারালাম? যখন রথখানি
চলে যাচ্ছে সামনে দিয়ে, রাধারানী কাঁদছেন। বলে যাও, এই অভাগিনীরা কি দোষে দোষী? কেন চলে যাচ্ছ এত দুঃখ দিয়ে? আমরা তো জন্মাবধি তোমাকে ছাড়া আর কিছু জানি না। জন্মাবধি তোমাকেই ভালোবেসেছি, দেহ গেহ ধন জন মন প্রাণ ইহকাল পরকাল সবকিছু উজাড় করে তোমায় ভালোবাসলাম। তাহলে যে প্রেমে আত্মসুখ বর্জিত, যে প্রেমে নিজের আত্মসুখ নেই, আমরা তো আমাদের আত্মসুখ নেই, তিলতম আত্মসুখ আমরা রাখিনি, সত্য কৃষ্ণায় গোবিন্দায় বলে ওই চরণে নিবেদন করেছি। তাহলে তুমি এই যে চলে যাচ্ছ বিরহ দিয়ে, জগতের জীব যেদিন জানবে যে সসুখ বাসনা ছাড়া, যাদের সসুখ বাসনা নেই, নিষ্কাম প্রেম নিষ্কাম ভালোবাসায় আত্মসুখ বর্জিত হয়েও অনন্ত দুঃখের সাগরে নিমগ্ন হওয়া যায়, এ কথা জানতে পারলে জগতের চিত্ত তোমাকে কোনোদিন ভালোবাসবে না। আমার বধূর নামের কলঙ্ক হবে। বলে যাও, আমরা কেমন করে সইব বধূর সে যন্ত্রণা, সে কষ্ট, সে বিরহ। চলে যাচ্ছেন যখন গোবিন্দ, অমনি রাধারানী দেখছেন কোনো কথাই যখন বধূ শুনবেন না, তখন বলেন, ও বধূ, চলেই যখন যাবে, যেতে যেতে অভাগিনীর একটি কথা তুমি শুনে যাও। আমি শুনেছি গুরুজনের মুখে, কেউ যখন কোনো শুভ কার্যে চলে যায়, তবে সে তার যাবার পথে যদি সব দর্শন করে যেতে পারে, তাহলে তার যাত্রামঙ্গল শুভ হয়। আমি এও শুনেছি, সেই যাওয়ার সময় মৃত্যুকালে কেউ যদি ওই গোবিন্দের ভুবন মঙ্গল রূপ মাধুর্য দর্শন করতে করতে দেহ ছেড়ে যেতে পারে, তবে তারও যাত্রা মঙ্গলে শুভ হয়। তবে তাই যদি হয়, এসো না বধূ, আর এসো, এক কাজে আমরা দু কাজ সারি। আমি আমার দেহটি পেতে দিলাম তোমার রথের চাকার তলে, চালিয়ে নিয়ে যাও দেহের উপর থেকে রথখানা। আর কিছু না হোক, পিছে একবার ফিরে তাকিয়ে দেখো অভাগিনীর দিকে, এ অভাগিনীর মৃত শবদেহখানা দেখতে পাবে। আর আমিও ওই গোবিন্দ ভুবনের রূপ মাধুর্য দর্শন করতে করতে দেহ ছেড়ে যেতে পারবো, আমারও যাত্রা মঙ্গল শুভ হবে। নিতাই গৌর হরি বল। ওরে ললিতা, ওরে বিশ্বখা, কত কাঁদলাম, কত সাধলাম, বধূ চলে গেল, বধূ কোনো কথাই। ললিতা বিশ্বখা বলছে, ওরাই তুই যে বললি বধূ যাবার কালে তুই কত কাঁদলি, কত সাধলি, বধূ তবুও চলে গেল। একবার ভেবে বল না সেদিন কি কাদা হয়েছিল? রাধারানী একটু ভেবে বললেন, না সই, না, না রে না, সেদিন কাদা হয় নাই। ওরে সই, আমার দু চোখে অত জল ছিল না যে আমার সে দু চোখের জলে আমার কান্নায় বৃন্দাবনের ওই ধুলোময় পথটি ভিজে কাদা হয়ে যাবে। যদি কাদাই হতো, তাহলে অক্ষুরের রথের চাকা ওই কাদাতে গিয়ে আটকে যেত। অক্ষুরের সাধ্য কি ছিল বৃন্দাবন থেকে বধূকে নিয়ে যায়? তাই আয় না, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চম্পকলতা, ওরে তুঙ্গবিদ্যা, ওরে সুদেবী, তোরা আয় না, আমরা সকলে বৃন্দাবনের পথের পানে বসে, হা গোবিন্দ, হা প্রাণবধূ, হা প্রাণপেষ্ট, হা প্রাণনাথ, হা আর্তিহারি, হা ভোজনাথ, হা ভোজবিহারী বলে কাঁদি। আমাদের সকলের চোখের জলের কান্নায় নিশ্চয়ই বৃন্দাবনের পথ ভিজে যাবে। আর যদি একবার বৃন্দাবনের পথ ভিজে কাদা হয়, অক্ষুরের কি সাধ্য আছে এরিদি বৃন্দাবন হতে আমার বধূকে নিয়ে যায়? এই যে কান্না, এই যে আরতি, এই আরতি সাধকের ভজন, এই চোখের জলই সাধকের সম্পদ।
চোখের জলে না ফেলে মা কেউ কোনোদিন রাধারানীকে লাভ করতে পারেনি, কেউ আমার গোবিন্দকে লাভ করতে পারেনি। তাহলে এই যে কান্না, এই আরতি আমাদের দু চোখে যেন কান্নায় সিক্ত হয়ে থাকে, যখন আমরা যেন কখনো রাধা নাম ছাড়া না হয়ে আমাদের জিহ্বা যেন সদা রাধা রাধা বলে নৃত্য করতে থাকে। রাধা নামে আছে ওই গৌর গোবিন্দ বাধা। গোবিন্দ চলে যাবার পর রাধারানী বলছেন ললিতা বিশাখাকে, ওরে ললিতা, ওরে বিশাখা, মনে হয় বধূ আর আসবে না, বহুদিন হলো বধূ চলে গিয়েছে। তাই তুই কি করবি জানিস? তুই এই যে আমার দুটো চোখ দেখছিস না, এই চোখ দুটি গোবিন্দ বদন ছাড়া আর কিচ্ছু দর্শন করেনি কখনো। জন্মাবধি আমি তো অন্ধ হয়ে জন্মেছিলাম, আমি যখন গোলক থেকে ভুলোকে এলাম আমি অন্ধই ছিলাম। যেদিন প্রথম চোখ খুললাম সেদিন বধূকে দেখলাম, অদ্যাবধি আজ পর্যন্ত বধূকে ছাড়া এ দু নয়ন আর কিছু দেখে নাই। তাই তো মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ বাঁচবো না। এমন সময় সামনে দিয়ে একটা কাক চলে যাচ্ছে, কাককে বলছে কা কা, কাকে বলছে কা কা, বলো, বলছে কাক আমি আর বেশিক্ষণ বাঁচবো না। ওরে কাক, আমার মৃত্যু হলে আমার সর্ব অঙ্গ খাইয়েও চোখ দুটিকে রেখো। কেন? যদি আমার বধূ কখনো ফিরে আসে, আমার এই নয়ন যেন বধূকে দর্শন করতে পারে। রাধারানী ললিতাকে বললেন, ওরে ললিতা, ওরে বিশাখা, এই যে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে অনিশে কাঁদছি, কাঁদতে কাঁদতে আমি যে এই যে আকুলি বিকুলি হচ্ছি, তুই কি করবি জানিস? একটি স্বর্ণ জারে, একটা স্বর্ণ জার সোনার কলসিতে নয়ন বাড়ি রাখিস গো ধরিয়া, আমার বধূ যদি আসে তার দু চরণ দিবি গো ধোয়াইয়া। আমার বধূ যেদিন আসবে মথুরা থেকে বৃন্দাবনে, বৃন্দাবন তো গ্রাম, পল্লী গ্রাম, ধুলোময় কঙ্কটময়, সেদিন কি করবি জানিস? এসে বলবে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমাকে চরণ ধৌত করার জল এনে দে। সেদিন যমুনার জল নয়, রাধা কুণ্ডের জল নয়, কোনো সরোবরের জল নয়, এই যে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যে জল রেখেছি, এই নয়না বাড়ি দিবি গো বধূর চরণ ধোয়াইয়া। জানিস আমার বৃন্দাবনে জন্ম হলো বটে, কিন্তু আমার তো কৃষ্ণ সেবাই হলো না। বল কি লাভ এ দেহ পেয়ে? বৃন্দাবনে জন্ম নিলাম কিন্তু কৃষ্ণ সেবা হলো না, আমার জন্মটা বিফলে গেল। কেন? আমার যদি কৃষ্ণ সেবা হতো, কৃষ্ণ সেবা হতে কি লাগে? হৃদয়ে প্রেম লাগে। বলেন আমার তো হৃদয়ে প্রেমই নাই। প্রেম হলে প্রেমিক পুরুষ কি আমাকে ছেড়ে কবু চলে যায়? তাই আমার এই শেষ নিবেদন, আবার যদি আমায় মধুমায় শ্রীধাম বৃন্দাবনে জন্ম দাও, আমি কি করব জানো? আমি বোঝবো দেবীগণের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করব। ওগো বোঝো দেবীগণ, আমায় একটু প্রেম দান ভিক্ষা দাও। কেন না? আমার তো প্রেম নাই। প্রেম যদি থাকতো তাহলে প্রেমিক পুরুষ কখনো আমায় ছেড়ে চলে যেতে পারতো না। তিনি তো আমায় ছেড়ে চলে গেছেন, আমায় পরিত্যাগ করেছেন। তাই আমি বোঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রেম ধান ভিক্ষা করে আনবো, যে ধন দিয়ে আমি আমার বধূকে পাবো। এই যে কাঁদছেন, আজ রাধারানী কি করেছেন না, ললিতা বিশাখার সঙ্গে কুঞ্জে নিবাস করছেন। এমন সময় গোবিন্দ তিনি আজকে কি করেছেন, তিনি বিরজার কুঞ্জে গিয়েছেন। তো বিরজার কুঞ্জে যখন আবার গোবিন্দ গেলেন, তখন ললিতা বিশাখাকে বলছেন, ললিতা, এই যে বধূ বিরজার কুঞ্জে গেল,
তোরা এসে বললি যে বধূ বিরজার কুঞ্জে গিয়েছে। ঠিক আছে, বধূ এলো না, বধূ কথা দিয়েছিল আজ নিশীথে মিলন হবে আমাদের। তো বধূ যখন এলো না, তখন রাধারানী কি করলেন, তিনি কোনো কথা বলছেন না। তিনি মানবতী হয়েছেন, তিনি কৃষ্ণ বিরহে পাগলিনী হয়েছেন, চুপচাপ বসে আছেন কুঞ্জের মধ্যে। এমন সময় নিশি প্রভাত কালে গোবিন্দ যখন এলেন, এসে শুনছেন রাধারানী তিনি মানবতী হয়েছেন, তিনি কারোর সঙ্গে কথাটি বলছেন না। পথে সুবলের সঙ্গে দেখা, সুবলকে বলছে, ওরে সুবল, সুবল বল না সুবল, তোকে একটা কথা বলি ভাই সুবল, আমার রাধার কি হয়েছে? রাধার অন্তরে কেন এত ব্যথা? কেন ব্যথা একবার বল না সুবল, কি যন্ত্রণা তার? কোনো কথা কইছে না সে। শ্যাম সুবলের স্থানে আসলো আকুলি প্রাণে, মালিনী আজ মানবতী হয়েছেন। রাধারানী মানবতী হয়েছেন, কোনো কথা বলছেন না। তাহলে আমার রাধার আজকে মানবতী হয়ে তিনি পাগলিনী হয়ে রাধার কুঞ্জে বসে আছেন। উনি রাধারানী কুঞ্জে যখন বসে আছেন, শ্যাম ছুটে এলেন কুঞ্জের কাছে। ললিতাকে যখন বললেন, ললিতা আমার রাধার কি হয়েছে? ললিতা বলছে, দাঁড়াও নাগর, তুমি এখানে দাঁড়াও, কুঞ্জের মধ্যে প্রবেশে বাধা, অর্থাৎ তুমি কুঞ্জে প্রবেশ করতে পারবে না। কেন বাধা? মালিনীর মান হয়েছে, তোমায় দর্শন দেবে না, আর ভূমিতে লুটিয়ে পড়ে আছে। আজকে রাধারানী মানবতী হয়ে তিনি কি করছেন না, ভূমিতে লুটিয়ে পড়ে আছে। অমনি আমার গোবিন্দ কি করলেন, ললিতার চরণে এসে লুটিয়ে পড়লেন, বললেন, ললিতা অপরাধ হয়েছে আমার, অন্যায় হয়েছে আমার, ক্ষমা করো আমায়। কারণ তুমি যদি আমায় ক্ষমা না করো, তাহলে আমি কখনো অপার করুণাময়ী রাধারানী ক্ষমা লাভ করতে পারবো না। তাই তুমি আমায় ক্ষমা করো। তাই কি করলেন, আজকে ললিতার কাছে ক্ষমা চাইলেন, বললেন, একটিবার আমাকে অনুমতি দাও ওই রাধাচরণ দর্শন করবার জন্য। আমার তো যোগ্যতা নাই সরাসরি রাধারানীর কাছে ছুটে যাবার, তাই তোমার চরণে লুটিয়ে পড়ে বলছি, হে ললিতা আমাকে রাধা পাইয়ে দাও। এই জন্য রাধারানী আমাকে ওই চরণ পাইয়ে দাও। কারণ ললিতা হলো গুরু মঞ্জুরি, কারণ গুরু থুয়ে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। কারণ গুরুর কৃপা না হলে গোবিন্দকে যেমন পাওয়া যায় না, গোবিন্দ যেমন জগৎ গুরু, রাধারানী হলেন কৃষ্ণের গুরু। তাহলে আজকে সেই কৃষ্ণের গুরুর কাছে যেতে গেলে তাহলে কি করতে হবে, তার যারা একান্ত আনুগত্য প্রিয়জন, তাদের চরণ ধরে কাঁদতে হবে। তো আজকে গোবিন্দ কি করলেন, গুরু মঞ্জুরি স্বরূপ আজকে ললিতার চরণ ধরে আজকে কাঁদছেন। ললিতা বললেন, ঠিক আছে, আমি তোমায় ক্ষমা করছি, তুমি যাও কুঞ্জের মধ্যে। এখন রাধারানী যেখানে আছেন, গোবিন্দ কি করলেন, সেই রাধারানীর কুঞ্জে এলেন। এসে দেখছেন বিশোখা, তিনি কি করছেন জানো, বিশোখা একটি আলতা নিয়ে রাধারানীর চরণে আলত্য সেবা করছেন। আলত্য মানে আলতা পরাচ্ছেন রাধারানীর চরণে। গোবিন্দ বললেন বিশোখাকে, বিশোখা আমায় দাও না ওই আলতাটি, একবার আমায় দাও না ওই আলতা পাত্রটি, আমি রাধার চরণে আলতা পরাবো, এই সেবাটা তুমি আমাকে দাও। বিশোখা বললেন গোবিন্দকে, তুমি আলতা কি পরাবে? তুমি তো সমর্থই নাও আলতা পরার মতো। হ্যাঁ, তুমি কি আলতা পরাবে? আলতা পরাতে গেলে, রাধারানীর চরণে সেবা করতে গেলে তাকে যোগ্য হতে হয়। তোমার কি সে যোগ্যতা আছে? বিশোখা কাঁদিনী বলে, না না না, যাও যাও, দেখো আমার এখন অনেক কাজ, আমার রাধারানীর সেবা করতে হবে, আলত্য সেবা করতে হবে।
হ্যাঁ, যারা মা এই জগতে, হ্যাঁ, সাধিকা মঞ্জুরি, তারা গোবিন্দকে সামনে পেল, গোবিন্দকে তারা জানে, গোবিন্দকে কি করেন বলছেন যে কেউ যদি একবার সাধিকা মঞ্জুরি সেবায় থাকেন, সে যদি বলেন যে আমার রাধারানীর সেবা আছে, রা বলে, কেউ যদি রা বলে, ধা শনিবার তরে গোবিন্দ তার পিছু পিছু ধায়। হ্যাঁ, তাহলে গোবিন্দ যখন সাধিকা মঞ্জুরি পিছু পিছু যাচ্ছে, সাধিকা মঞ্জুরি রাধারানীর চরণ সেবা করবেন, তখন গোবিন্দ পিছু পিছু এসেছেন, সাধিকা মঞ্জুরি বলছেন, ও গোবিন্দ তুমি পেছনে এলে কেন, আমার পেছনে কেন এসেছো, যাও যাও যাও, আমার এখন সময় নেই তোমার সঙ্গে কথা বলার, যাও যাও। গোবিন্দকে তাড়িয়ে দিচ্ছেন, যাও, আমার এখন অনেক সেবা, রাধারানীর চরণের সেবা, হ্যাঁ, আমার তোমার সঙ্গে কথা বলার মতো আমার এখন সময় নাই। আমি জেনে গেছি, আমি বুঝে গেছি, রাধার চরণে যদি মতি থাকে তাহলে তুমি বাধা থাকো। হ্যাঁ, তাহলে রাধা নামে আছে গোবিন্দ বাধা।